হঠাৎ করে স্নিগ্ধ সন্ধ্যায় পরশ লাগুক প্রত্যেকটা মুহূর্তে, ভরে উঠুক আনন্দে তোমাদের মন। চলো আজকে শুরু করা যাক SBMCM স্কলারশিপ নিয়ে তোমাদের মনের যাবতীয় প্রশ্ন নিয়ে উত্তর। এখন 10 তারিখ, দাদা তুমি তো বলেছিলে, বা স্যার আপনি তো বলেছিলেন যে এই 10 তারিখ নাগাদই আমাদের প্রত্যেকটা স্কলারশিপের ছাত্রছাত্রীদের টাকা ঢুকবে। তো স্যার এখনও পর্যন্ত আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো না। অ্যাকচুয়ালি স্যার কারণটা কী, মানে অ্যাকচুয়াল প্রবলেমটা কী হচ্ছে আমরা জানতে চাই। স্যার আপনি তো বলেছিলেন 9 তারিখে অনেকে অ্যাপ্রুভ হবে, তো এখনও তো অ্যাপ্রুভ হলো না। হ্যাঁ ঠিকই শুনেছ, ভিডিওটা তোমাদের জন্য, কারণ তোমাদের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও করতে চাই। তোমরা সকলেই জানো SSC স্ক্যাম কদিন আগেই হয়েছে। এমনিতে SSC স্ক্যাম নিয়ে অনেক কিছু চলছিল। কদিন আগে তোমার বেরোলো যে প্রত্যেকটা ছাত্রছাত্রীরা যারা যারা মানে অ্যাপ্রোপ্রিয়েটভাবে তো শুরু করা যাক আসল ভিডিওটা। এরপর ইম্পর্টেন্ট ভিডিও যেটা হতে চলেছে, SBMCM স্কলারশিপের প্রত্যেকটা ছাত্রছাত্রী অধীর আগ্রহে বসে আছো, একটা সাবস্ক্রাইব লাইক তো অবশ্যই। SSC স্ক্যামের মতো তোমাদের সাথেও একটা বড় স্ক্যাম হতে চলেছে। হ্যাঁ ঠিকই শুনেছ। তোমরা কিন্তু সেই স্ক্যাম থেকে বাঁচার জন্য একটা কাজ করো, তোমাদের প্রত্যেকের অ্যাপ্লিকেশান আইডি ও পাসওয়ার্ড সহ অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড দিয়ে পুরো লগ ইন করো। লগ ইন করে প্রত্যেকটা বিষয়ে ভালোভাবে খুঁটিয়ে দেখে নাও। তোমার ছবি থেকে নামের বানান থেকে শুরু করে ইনস্টিটিউটের নামের বানান থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় ভালোভাবে লক্ষ্য করো। যদি প্রত্যেকটা বিষয় ঠিকঠাক থাকে, ইনকাম সার্টিফিকেট নিয়ে ঘাঁটো। ইনকাম সার্টিফিকেট যদি ঠিকঠাক থাকে, ব্যাঙ্ক ডিটেলস নিয়ে ঘাঁটো। ব্যাঙ্কের IFSC কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্কের ব্রাঞ্চ নেম, MRIC কোড, প্রত্যেকটা জিনিস নিয়ে যদি ঘাঁটা তোমার একান্ত শেষ হয়ে যায়, এরপর তুমি একটা জিনিস খেয়াল করো যে তোমার ব্যাঙ্কের সার্ভার ঠিকঠাক আছে, যদি তোমার টাকা ঢোকার কথা থাকে। কারণ SBMCM অ্যাজ পার পোর্টাল থেকে বলা হচ্ছে যে আজকে যেহেতু ছুটির ডেট আছে, বাট SBMCM পোর্টালে কিন্তু টাকা ডিস্ট্রিবিউশন অলরেডি চলছে। সকল প্রত্যেকটা ছাত্রছাত্রী ট্রেজারি অফিসার কিন্তু অলরেডি টাকা ছেড়ে দিয়েছে। সকল এরকম ব্যাপার নয় যে রাত 10টার সময়, কালকে রাত 10টার সময় অলরেডি টাকা ছেড়ে দিয়েছে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা জেলাতে অলরেডি অনেক ছাত্রছাত্রী টাকা পেয়েও গেছে, অনেক ছাত্রছাত্রী অ্যাপ্রুভও হয়েছে। আমার কাছে অ্যাজ পার রিগার্ডিং অনেক রিপোর্ট আছে। সকল আমি বলতে চাইছি যে সমস্ত ছাত্রছাত্রী ভুল করেছে এবং ভুল করে যাচ্ছে তাদেরই একমাত্র অ্যাপ্রুভ হচ্ছে না। সকল তোমরা অ্যাপ্রুভ হবে কী করে? তোমরা ভুল করেছো, সেই ভুলটা সংশোধন করতে চাইছো না। তোমরা 100% কেউ ঠিকঠাক অ্যাপ্লিকেশান করেছে বলে আমার মনে হয় না। কারণ আমি দেখেছি অনেক ছাত্রছাত্রী কী করেছে, অনেক ভুল করেছে। পরবর্তীকালে আমাকে সে মেসেজ করেছে বা কমেন্ট করেছে যে স্যার আমার এই অ্যাপ্লিকেশান এই ভুলটা আছে, থার্ড সেমিস্টারটা ফোর্থ সেমিস্টারটা থার্ড সেমিস্টার, আধার কার্ডের নাম ভুল আছে, আমি আপলোড করে দিয়েছি। ইনকাম সার্টিফিকেট মান্থলি আপলোড করে দিয়েছি। আরে মান্থলি আপলোড করার ক্ষেত্রে অনেক সময় অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করে দিচ্ছে, কিন্তু বেশিরভাগ সময় রিজেক্ট করে দিচ্ছে। 98% রিজেক্ট করে 2% অ্যাপ্রুভ করে দিচ্ছে। আর যেখানে অ্যাপ্রুভ করছে মানে সেই কলেজটা ফুল অ্যাপ্রুভ করে দিচ্ছে। সমস্যাটা এই জায়গাতে। তোমাদের ব্যাপারটা বোঝাতে পারছি না যে মান্থলি ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশান যখন রিজেক্ট হয়ে যাচ্ছে তোমাদের চোখের সামনে, তখন তোমাদের কষ্ট হচ্ছে। 18 দিন, 19 দিন, 20 দিন অপেক্ষা করতে, তারপরে অ্যাপ্লিকেশান নতুন করে রিচেক করতে হচ্ছে, আবার নতুন করে অ্যাপ্লিকেশান করতে হচ্ছে। কী জন্য প্রবলেম হচ্ছে? সেই জিনিসটা কেন তোমরা ঠিক করছো না? দেখো আজকে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, হুগলি, তার শিলিগুড়ি, প্রত্যেকটা জেলাতে যখন টাকা ঢুকছে তোমাদের, তখন যদি তোমাদের টাকা না ঢোকে তোমাদের মনে কি কষ্ট হবে না? তোমাদের মনে তো অগাধন কষ্ট থাকবে যে আমরা কেন টাকা পেলাম না, তারা পেয়েছে আমি পাচ্ছি না কেন? তো এই বিষয়টাকে তোমাদের মাথায় রাখতে হবে না? তোমরা অনেকে আর ভুল করছো কি, যে ব্যাংকে এমন সার্ভার, এমন অ্যাকাউন্ট দিয়ে রেখেছো যে অ্যাকাউন্টটা সাধারণত কোনো কাজই করে না, সেই অ্যাকাউন্টটা দিয়ে রেখে দিয়েছো। টাকা ঢুকবে কোথা থেকে? এই ভুলগুলো তোমরা সংশোধন করতে পারছো না কেন? কারণ সবথেকে বড় বিষয়টা দেখো, আজকে তোমাকে আনলক করার জন্য বা যে কোনো কিছু ভুল সংশোধন করার জন্য যখনই ফরওয়ার্ড বাই HY হয়ে যাবে, তখন তোমার ইনস্টিটিউট হাতে কোনো কিছু নেই। ইনস্টিটিউট সম্পূর্ণরূপে কিন্তু পাঠিয়ে দিয়েছে ফরওয়ার্ড বাই HY। যতদিন পর্যন্ত সাবমিটেড ছিল, যতদিন পর্যন্ত ভেরিফিকেশান ইনস্টিটিউট করেনি, ততদিন পর্যন্ত ইনস্টিটিউটের হাতে যে কোনো কিছু ছিল সেটা আনলক করা থেকে শুরু করে সব কিছু। যখনই ফরওয়ার্ড বাই HY হয়ে গেল, সেটা SBMCM পোর্টালে চলে গেল। SBMCM পোর্টালে তুমি কিন্তু ফোন করতে পারো অফিসিয়াল টাইমে 180010028014, ওকে? আর হেল্প ডেস্ক sbms.sbmcm-wb@gov.in, এখানে তুমি কিন্তু ফোন করতে পারো অফিসিয়াল টাইমে, অফিসিয়াল সময় তুমি ফোন করে কিন্তু যে কোনো বিষয় কিন্তু মেসেজ করতে পারো, মেল করতে পারো, 24/7 তোমার মেলে রিপ্লাই দেওয়া হবে। ঠিকই শুনেছো। তো একটা কথা বলি শোনো, আর কিন্তু অফিসিয়াল টাইমটা কিন্তু মাথায় রাখবে, অফিসিয়াল টাইমে তোমাকে ফোন করতে হবে, ওকে?
তো চলো শুরু করা যাক আসল জায়গাতে। তো বলতে চাইছি, তো অফিসিয়াল টাইমে তুমি ফোন করে তো আনলক করতে বলে কিন্তু প্রোফাইলটা আনলক করবে। যদি কোনো কারণে সে রিজেক্ট তোমাদের হয়ে যায় বা তোমার এই ভুলটা করেছো, সেই ভুলটা ওদের কাছে রিপ্লেস করবে যে হ্যাঁ এই ভুলটা হয়েছে, সকল আমার এখানে যদি অ্যাপ্লিকেশানটা একটু আনলক করতেন স্যার, তাহলে আমি নতুন করে সেই রেক্টিফিকেশানটা করতে পারতাম। যদি তোমার যদি রিজেক্ট না হয়ে থাকে, তো এই মুহূর্তে এই কাজটা তোমরা করতে পারো। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি কিন্তু বলতে চাই, কারণ দেখো রিজেক্ট হয়ে যাওয়ার পর 15-20 দিন অপেক্ষা করা মানে আরও অনেক দেরি হয়ে যাবে টাকা ঢুকতে। তো আমি বলতে প্রত্যেক ছাত্রছাত্রীকে উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমরা যদি চাও যে অ্যাপ্লিকেশানের টাকা হাতে ঢোকাতে চাইছো, অ্যাপ্লিকেশান আইডি কমেন্ট বক্সে লিখতে থাকো। আর যাদের চাইছো একান্ত প্রত্যেকটা বিষয় ঠিকঠাক আছে তোমরা বলেছো, তাহলে তোমার চিন্তা করার কোনো বিষয় নেই। এপ্রিল মাসের মধ্যে সবাই টাকা পাবে, অলরেডি ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, অনেক ছাত্রছাত্রী ডিস্ট্রিবিউশন হয়ে টাকা অলরেডি পেয়ে গেছে। আমি কমেন্ট বক্সে কিন্তু লিখতে থাকবে, যখনই ভিডিওটা আপলোড হবে তখন থেকেই কিন্তু লিখতে থাকবে অনেক ছাত্রছাত্রী। তো এই মুহূর্তে এর একটা গুরুত্বপূর্ণ ভিডিও ছিল, ঠিক আছে? তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব লাইক কিন্তু ভুলো না কিন্তু, হ্যাঁ, প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলছি কিন্তু। চলো, ধন্যবাদ। আর তোমাদের কমেন্ট বক্সে তোমাদের মনের প্রশ্ন কিন্তু বলতে ভুলো না, ওকে?